আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। গুরুতর বলতে গেলে হ্যামস্ট্রিং এর ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ভাবা হচ্ছে বিশ্বকাপের আর কোনো ম্যাচই নাও খেলতে পারেন এই তারকা। তবে সিবিএফ অফিসিয়ালি কোনো আপডেট জানায়নি। তবে সিবিএফ এর কর্মকর্তারা বা মেডিকেল টিম রাফিনহার পর্যবেক্ষণ করবে এবং শেষ পর্যন্ত তারা ধারণা দেবে। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে গুরুতর অবস্থা রাফিনহার, হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন এই তারকা। তাহলে কি হ্যামস্ট্রিং ইনজুরির পর ব্রাজিল দলে আর কোনো ম্যাচ না খেলতে পারে? রাফিনহার পরিবর্তে এস্তেভা উইলিয়ান বা অ্যান্টনির মতো তারকারে কি ব্রাজিল দলে ডাক পাবেন? এমন কথা বা এমন প্রশ্ন ঘুরপার খাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে। এখন ফিফার নিয়ম কি বলছে? ফিফার নিয়ম অনুযায়ী যে কোনো দলের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ শুরু হওয়ার আগে 24 ঘন্টা আগে ইনজুরি কোনো সমস্যা থাকলে বা খেলোয়াড় পরিবর্তন করতে চাইলে তা 24 ঘন্টার মধ্যে জানানো হবে খেলা শুরু হওয়ার। সেই ক্ষেত্রে রাফিনহা 2টা ম্যাচ খেলেছেন, তাই রাফিনহার পরিবর্তে কোনো খেলোয়াড় ব্রাজিল দলে ডাক পাবে না যদি সে কোনো আর ম্যাচ নাও খেলতে পারে। সেক্ষেত্রে এস্তেভা উইলিয়ান বা অ্যান্টনির মতো তারকাদের ব্রাজিল দলে দেখা যাওয়ার সম্ভাবনাই নেই, এটা 100% নিশ্চিত। যদি কোনো খেলোয়াড় ইনজুরিতে বা কোনো খেলোয়াড়ের সমস্যা থাকে তাহলে বলতে গেলে সেটা সমস্যা দেখাতে হবে ফিফাকে। এরপর ফিফা সিদ্ধান্ত নেবে পরিবর্তন করতে দিবে কিনা, না হলে কোনো অপশন নেই। তাই বলা যায় রাফিনহা যদি আর কোনো ম্যাচ নাও খেলতে পারেন, এস্তেভা উইলিয়ান বা অ্যান্টনি কেউই ডাক পাবে না ব্রাজিল দলে। তাই এসব গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। আপনাদের কি মনে হয়, রাফিনহা কি বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন ইনজুরির কারণে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।